1776 খ্রিস্টাব্দে ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত দেবী সিং এই রাজবাড়ি তৈরি করেন। দেবী সিংয়ের আদি বাড়ি ছিল পানিপথে। মুর্শিদাবাদ যখন চরম উন্নতির শিখরে, দেবী সিং তখন সুদূর পানিপথ হতে ব্যবসা করবার উদ্দেশ্যে মুর্শিদাবাদে আগমন করেন। পরে তিনি দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি গ্রহণ করেন এবং পরে ইংরেজ কোম্পানির অধীনে রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন। 76 মন্বন্তরের পরে রাজস্ব আদায়ের জন্য তিনি প্রাসাদের উপর যেরূপ অত্যাচার উৎপীড়ন করেন তার তুলনা হয় না। কৃতকর্মের ফলস্বরূপ তার দুই পত্নী থাকা সত্ত্বেও তার বংশ রক্ষা হয়নি। বাধ্য হয়ে তিনি তার ভ্রাতুষ্পুত্র বলবন্ত সিংকে দত্তক গ্রহণ করেন। তিনি বিভিন্ন উপায়ে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হন এবং বসতবাড়ির জন্য হাজারদুয়ারির অনুরূপ প্রাসাদ তৈরি করেন। এই প্রাসাদ বর্তমানে ভগ্নদশা প্রাপ্ত হয়েছে। দেবী সিংহ 1805 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। নসিপুর ঝুলন যাত্রার জন্য বিখ্যাত। ওই উপলক্ষে ওখানে জাঁকজমকপূর্ণ মেলা বসত। তখন পুরাণ অবলম্বনে পুতুল নাচ দেখানো হতো। দশাবতার ও মহাবীরের মূর্তি এখনও বিদ্যমান। বর্তমানে এই নসিপুর রাজবাড়ি অবস্থিত মুর্শিদাবাদে। দেখানোর চেষ্টা করছি, এটা ফাঁসি ঘর নামে পরিচিত। দেখতে পাচ্ছেন এটি চেন ঝুলছে, তো দেখানোর চেষ্টা করছি। সকলে এখানে ভিডিও বানাচ্ছে এসে, তো দেখুন, দ্যাট ইজ হিস্টোরিক্যাল প্লেস নসিপুর রাজবাড়ি। লক্ষ্ণের নাম করা বাইজি ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা হীরাবাই। এক নাইট নাচলে যার 5000 স্বর্ণ মুদ্রা তখনকার দিনের ডিমান্ড। পাশের ছবিটা দেখুন, ব্রিটিশ ওয়ারেন হেস্টিংস যার আন্ডারে দেবী সিং ট্যাক্স খাজনা আদায় করতো। এই হচ্ছে সেই দেবী সিং যার বাড়ি আপনি দেখছেন, এই নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা। দেবী সিং এর পাশে যে দুখানা ছবি, দেবী সিং এর পরবর্তী বংশধরেরা কীর্তিচাঁদ সিং এবং ভূপেন্দ্র নারায়ণ সিং। চলুন আস্তে আস্তে সাহায্যে দেখুন কেটে কেটে তৈরি করা পাথরের জাল। হাত দিয়ে দেখেন সবাই, একটা ফুটো জাল, পাশেকার ফুটোর মাপটাও তাই, কোনো ছোট বড় মাপ নেই। ভেতরে মন্দির দর্শন করুন। রামচন্দ্র দেবের রাম লক্ষ্মণ সীতা বড় পাথরকে কেটে এই পুরো কাজটা তৈরি করা। একটু এগিয়ে আসেন সামনে দাদা, সবাই মন্দিরটা দর্শন করে নেবেন। রামচন্দ্র দেবের মন্দির, তারপর আপনাদেরকে দেখাবো দেবী সিং এর ডাকাত কালী, যে কালী মূর্তিটাকে পুজো করে ডাকাতি করতে যেতেন। এই মূর্তি যেগুলো দেখছেন এগুলো সব ঝুলন উৎসবের সময় সাজানো হয়। সামনের বেদিতে নিয়ে এসে বাইরে একটা মেলা বসে ঝুলনের পাশ। হাজার হাজার পর্যটক এই স্থানে ভ্রমণ করতে আসেন। গায়ের রং কালো, যার জন্য কালী পুজো হয়। কালীর মুখে জীব নেই বলে লক্ষ্মী পুজো হয়। কালীর পায়ের তলায় শিব নেই, সিংহ আছে বলে দুর্গা পুজো। তাই এই মায়ের নাম জয় দুর্গা, নবদুর্গা। এখানে যে যার সাহায্য করে এই প্রণামীর ওপরে মায়ের পুজোটা এখন বর্তমানে চলে। এখানে রয়েছে কালী ঠাকুর, এখানে পুজো আজও বিদ্যমান, পূজা হয়ে থাকে। আর বিভিন্ন মূর্তি, দশাবতার বিভিন্ন মূর্তি এখানে রয়েছে। আর এইভাবে প্রচুর প্রচুর পর্যটক এখানে আসেন এই নসিপুর রাজবাড়িটি দেখার জন্য। ঐতিহাসিক রাজবাড়ি। এই রাজবাড়িতে বিখ্যাত নর্তকী হীরাবাই নৃত্য করতেন। আর এক রাতে নৃত্য করলে 5000 স্বর্ণ মুদ্রা তিনি গ্রহণ করতেন। এই সেই নসিপুর রাজবাড়ি আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, শেয়ার করে পাশে থাকবেন। দেখুন কত কত পর্যটক আজও আসে এই বিখ্যাত রাজবাড়ি দেখার জন্য। আর এই বিখ্যাত রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন কুখ্যাত ব্যক্তি দেবী সিং। দেখানোর চেষ্টা করছি, এই হলো সেই নসিপুর রাজবাড়ি, বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। হাজার হাজার পর্যটক এই রাজবাড়ি ভ্রমণে আসেন। সকলেই দেখুন ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো আজ ভিডিও এই পর্যন্ত, ততক্ষণ টাটা, বাই বাই।